This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভেঙে দেওয়া হলো মুর্শিদাবাদের তৃণমূল পরিচালিত জঙ্গিপুর পুরসভার বোর্ড। অপসারিত করা হয়েছে জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান মফিজুল ইসলামকে। পুরো প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে মহকুমা শাসককে। এই সিদ্ধান্তে খুশি জাকির শিবির। একটু ডিটেল জানবো, আমার সহকর্মী কৌশিক রয়েছেন এই মুহূর্তে। কৌশিক, এই বদলে এখনো পর্যন্ত কি বার্তা আসছে সামনে? দেখো, যে পৌর বোর্ড ভেঙে দেওয়া হয়েছে সে তৃণমূল পরিচালিত, এবং সেখানে যে অভিযোগ উঠে আসছে যে পৌর দপ্তরের পক্ষ থেকে যে নোটিশ দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করা রয়েছে যে এখানে পুরো পরিষেবা দিতে ব্যর্থ এই পৌরসভা, তাই সেই পুর বোর্ডকে ভেঙে এইটির হাতে ক্ষমতা দেওয়া হলো। তবে যেই মুহূর্তে এই ঘোষণা হয়েছে তারপরে কিন্তু জাতীয় শিবিরে উল্লাস শুরু হয়েছে। অর্থাৎ বিরোধীরা যে বলছিল যে তৃণমূলের গোষ্ঠীকন্দলের ফল, সেই গোষ্ঠীকন্দলের ফল যেন কোথাও প্রকাশ্যে এসেছে। কারণ যেভাবে তারা উচ্ছ্বাস পালন করেছে পুর বোর্ড ভেঙে দেওয়ার ফলে, জাকির হোসেন কিন্তু বারংবার এই পৌরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং বিভিন্ন পরিষেবা নিয়ে সরব হয়েছিলেন। তারপরে একটি পৌর দপ্তরে লিখিত অভিযোগ যায় যে জনগণের পক্ষ থেকে পুরো পরিষেবা পাওয়া যাচ্ছে না, এলাকায় দুর্নীতি হচ্ছে, এবং সেই নিয়ে কিন্তু পুর দপ্তর একটি চিঠি করে পৌরসভাকে। তারপরে এই পৌর বোর্ড কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এবং এসডিওর হাতে ক্ষমতা দেওয়া হয়েছে। জাকির হোসেনের কিন্তু বিরোধী হিসেবে পরিচিত শুরু হয়েছে এই যে মফিজুল ইসলাম, যে পৌর বোর্ড এবং পৌর তার বিরুদ্ধে কিন্তু বারংবার সরব হয়েছিলেন। এবং এখানে যে গোষ্ঠীকন্দল যেটা, তারপরে কিন্তু এই যে পৌর বোর্ড ভাঙার পর যে আনন্দ উচ্ছ্বাস সেটাও স্পষ্ট হয়েছে এবং বিরোধীরা এই নিয়ে কটাক্ষ শুরু করেছে। তবে এই পৌর বোর্ড নিয়ে কিন্তু বিভিন্ন বিস্তর অভিযোগও ছিল। সুরজিৎ, ধন্যবাদ কৌশিক। অপশাসন চলছিল, শাসন এসছে, তাই মানুষের গণতন্ত্র উৎসব, সেই উৎসব এসছে। মানুষ চাইছিল যে তা কবে যাবে, তাই উৎসব হয়েছে। এবং আপনারা সেই মানুষেরই জয়, সাধারণ মানুষের জয়। আজকে আমি সাক্ষী হয়েছি, আমার খুব ভালো লাগছে। আমার থেকে ভালো লাগছে আমার মনে হয় জনগণ, গরিব মানুষদের। আমি গরিব মানুষের ভেবেই সেইটা করেছি এবং আমার ভালো লাগছে। কারণ হলো আমি অপশাসন চাই না, সুশাসন চাই। আমি চাই না এলাকায় ল অ্যান্ড অর্ডারকে ভাঙুক, ল অ্যান্ড অর্ডার সঠিক থাক, সেটাই চাই। এটা কিন্তু হচ্ছিল না, আশা করি আগামী দিনে হবে। ওখানকার পৌরসভার বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ ছিল, অনেক অন্যায় অনাচার ওখানকার মানুষ দীর্ঘদিন সহ্য করেছে। এবং তৃণমূলের লোকেরাই এই অত্যাচার, এই পর্যায়ে, এই মাত্রায় পৌঁছেছে আর কি, যে তারাই তাদের বোর্ড ভেঙে দিয়েছে এবং তারাই এই বোর্ড ভেঙে দেওয়াকে কেন্দ্র করে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছে। এবং এই উচ্ছ্বাসকে কেন্দ্র করে আমাদের ভালো লাগছে সেটা যে তৃণমূলের মধ্যে এই বিদ্রোহ শুরু হয়েছে, যে তাদের অন্যায় অনাচার তাদের দলের লোকেরা আর সহ্য করতে পারছে না। সুতরাং এই অসহ্য যে একটা মাত্রা, সহ্যের যে মাত্রা এমন পর্যায়ে পৌঁছে যে তৃণমূলরা সহ্য করতে পারছে না, মানে পশ্চিমবঙ্গের লোকেরও সহ্যের মাত্রা সীমানা অতিক্রম করে গেছে। এটা একটা গোষ্ঠী কন্দলের ফল। কারণ জাকির হোসেন বহুদিন আগের থেকেই বলছিল দুর্নীতি হচ্ছে, অপরপক্ষ বলছে দুর্নীতি হচ্ছে না। অবশেষে সরকার মেনে নিল যে সেখানে দুর্নীতি হয়েছে এবং ব্যাপকভাবে দুর্নীতি হয়েছে। ফলে এটা তো একটা ভালো লক্ষণ যে গোষ্ঠী কন্দল শুধু নয়, গোষ্ঠী কন্দলের মধ্যে দিয়ে সঠিক জিনিসটা উদ্ঘাটিত হয়েছে, মানুষ খুশি হয়েছে। মানুষ দুর্নীতির বিরুদ্ধে বরাবরই ছিল, সরকার সেটাকে প্রাধান্য দিয়েছে। শুধু জঙ্গিপুর বলে নয়, মুর্শিদাবাদ জেলার সমস্ত পৌরসভাগুলোকে ভেঙে দেওয়া দরকার। এবং এই দুর্নীতি এমন জায়গায় পৌঁছাচ্ছে এবং গোষ্ঠী কন্দল এমন জায়গায় পৌঁছাচ্ছে, আগামী দিনে হয়তো আমরা দেখবো যে কালীঘাটে ওই দিদির বাড়িতেই হয়তো পাঁচিল তোলা হয়ে গেছে, একদিকে ভাইপো একদিকে পিসি। অন্যদিকে আজ এগরা পুরসভায় অনাস্থা ভোট। আদালতের নির্দেশে কড়া নিরাপত্তার ব্যবস্থা, দলীয় নির্দেশ অমান্য করার অভিযোগে এগরার চেয়ারম্যান স্বপন কুমার নায়কের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। অনাস্থা ভোট ঘিরে যাতে কোনোভাবে অশান্তি না হয় তা নিশ্চিত করতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন 2 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর প্রতিমা মান্না। আর সেই আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ, পুলিশ প্রশাসনের কড়া নজরদারিতে আজ অনাস্থা ভোট হবে। আমার সহকর্মী কনিষ্ক মাইতি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। কনিষ্ক, আজ অনাস্থা ভোট হবে পুলিশের কড়া নজরদারিতে, তার আগে প্রাক প্রস্তুতি এই মুহূর্তে কিরকম কি ছবি? দেখো, সকাল 11টায় পূর্ব মেদিনীপুরের এগরা পৌরসভার যে অনাস্থা ভোট হওয়ার কথা, আদালতের নির্দেশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এগরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। যদিও এই মুহূর্তে এগরা পৌরসভার যে ওয়ার্ডের যে বিন্যাস বা তার যে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, অর্থাৎ 14টি ওয়ার্ড বিশিষ্ট এগরা পৌরসভার মধ্যে 5টি আসন দখল করেছে বিজেপি, একটি নির্দল, একটি কংগ্রেস।
এবং বাকি 7টি হচ্ছে তৃণমূল কংগ্রেসের। এবং তৃণমূল কংগ্রেসের থাকা বোর্ড দখল করে থাকা সত্ত্বেও কিন্তু চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেয় 6 জন কাউন্সিলর, এবং তারই ভিত্তিতে দলীয় হুইপকে অগ্রাহ্য করে রীতিমতো এই আদেশ বা এই যে দলীয় যে হুইপ তার বিরুদ্ধে হাইকোর্টে দ্বারস্থ হয়। পরবর্তীতে দেখা যায় এগরা থানাতে একটি চাকরির নামে প্রতারণার অভিযোগ জমা পড়ে এগরা থানাতে চেয়ারম্যান স্বপন নায়কের বিরুদ্ধে। সমগ্র পরিস্থিতি নিয়ে একটা জটিলতা তৈরি হওয়ার ভিত্তিতেই কিন্তু দলীয় যে নির্দেশ, সেই নির্দেশটা যাতে ঠিকঠাক ভাবে পালন হয় এবং কাউন্সিলরদের আনা এই যে প্রস্তাব সেটা যাতে সঠিকভাবে মেনটেন হয়, সেই বিষয়ে কিন্তু অশান্তির আঁচ করেই কিন্তু হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন বিজেপি কাউন্সিলর। তার ভিত্তিতে আদালতের এই নির্দেশ, এবং তার সেখানেই দেখা যাচ্ছে বেলা 11টার সময় এই অনাস্থা প্রস্তাব কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পালন হবে, এবং তার মধ্যে দিয়ে কি সিদ্ধান্ত তৈরি হয় এই অনাস্থা প্রস্তাব ঠিকঠাক মতো আদালতের নির্দেশটা মান্য হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। শুভ। একেবারে ধন্যবাদ কনিষ্ক। সত্যি তিনি যদি কাউকে চাকরি দেওয়ার নাম করে কারোর কাছে টাকা পয়সা নেন, তাহলে তার বিরুদ্ধে যদি কেউ থানায় এফআইআর করে, নিশ্চয়ই পুলিশ তদন্ত করে দেখবে, সত্যি হলে তার বিরুদ্ধে বিচারের ব্যবস্থা হবে। এবার কে কোথায় কাকে টাকা দিয়েছেন, কি চাকরির জন্য দিয়েছেন, তিনি আইনের দ্বারস্থ হয়েছেন, আইন তার ব্যবস্থা নেবে, আইনগতভাবে তার তদন্ত হবে। আসলে তৃণমূল এগরা পুরসভা তৃণমূলের চেয়ারম্যানের, তৃণমূলের নেতা নেত্রীর কথা পাত্তা না দেওয়া আর তার বিরুদ্ধে অভিযোগ দুটোই একসঙ্গে হচ্ছে। তো স্বাভাবিকভাবে তৃণমূলের ভেতরকার লড়াই, সে লড়াই কি হবে, সে লড়াই কোন দিকে এগোবে সেটা তারা ঠিক করুন। তাদের নাটক, সেই নাটকের স্ক্রিপ্ট কোন দিকে এগোবে, কোন দিকে চলবে তারাই ঠিক করুন। মানুষ দেখছে, এদেরকে একদম সমূলে উৎপাট করবে। ওনারও প্রমাণ করার দায়িত্ব, আমাকে টাকা দিয়েছেন, আমিও সেখানে প্রমাণ করব যে আমার নামে মিথ্যাচার বলে যে এইসব কথা রটনা হচ্ছে, তারও আমি আইনি ব্যবস্থা নেব। এর আগেও ওরা অনাস্থা এনেছিল, তারপরে তারা আবার তুলে নিল, আবার অনাস্থা আনলো, হাইকোর্টে খারিজ হলো, আবার অনাস্থা আনুক, যতবার পারে নিশ্চয়ই আনবে। আমার পক্ষে জনগণ আছে। মমতা ব্যানার্জি একটা কথাই বলেছেন, জনগণ শেষ কথা, আপনারা কান পাতলে শুনতে পারবেন আনাচে কানাচে এগরা পৌরসভার এলাকার মানুষজন কি বলছে।